हमारे बोलो कपड़ा उठाओ, हम इज्जत भी जाइए, हमें मुसलमान का औरत है, इज्जत भी ना देखाइए। তখন ওই মেজর বলতে থাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে মুসলমান আছে। খুলনা ফুলতলায় ভুয়া মুক্তিযোদ্ধা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিসংখ্যানে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাধীনতার ৫৫ বছর পরে সারা বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের আবারও যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে সরকার। কেননা বিগত আওয়ামী সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিপরীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের দৌরাত্ম্য বেশি ছিল। উক্ত সংখ্যায় ফুলতলাতে ৮২ জন মুক্তিযোদ্ধার মধ্যে মাত্র ৪ জনের নাম প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকায় উল্লেখ করেছে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী শেখ। আমি ওসমান আলী শেখ, পিতা মৃত্যু মোহাম্মদ বাবর আলী শেখ। ফুলতলা থানায় মোট মুক্তিযোদ্ধা আছে শুনেছি ৮২ জন, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা আছে ৪ জন। তাবু কাজী, খোকন কাজী, আবু কাজী, তাসু কাজী, এই ৪ জন হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা। এছাড়া আর আমাকে ফুলতলার ৪ নম্বর ইউনিয়নে কোনো মুক্তিযোদ্ধা নেই, আর ২ নম্বরেতে মোটো নেই। ১৯৭১ সনে পাক হানাদার বাহিনীদের সাথে বাংলাদেশের সূর্য সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা অর্জন করেছিল তা আজও অটুট এবং ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে। বাংলাদেশের সেই সকল বীর মুক্তিযোদ্ধারা অনেকেই ইন্তেকাল করে পৃথিবী ছেড়ে চলে গেছে, আবার অনেকেই জীবিত আছে যারা সরকারের মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত, যাদের মধ্যে অনেকেই রয়েছে ভুয়া এবং বিগত আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা বনে যাওয়া। যে এই ফুলতলা থানায় ৪ নম্বর ইউনিয়নে, ২ নম্বর ইউনিয়নে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বসে আছে, এর একটাও মুক্তিযোদ্ধা না। জাফর কাজী, আশু কাজী, এরাও মুক্তিযোদ্ধা ছিল না, কিন্তু এরা কোনো জায়গায় যুদ্ধ করেনি, কিন্তু এরা মুক্তিযোদ্ধা হয়ে গেল। জাফর কাজী কমান্ডার হয়ে গেল তাবু কাজী মারার পরে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে, আমি চাই সরকারের কাছে আমার এতটুকু আবেদন, যাচাই বাছাই করে কে ভুয়া কে আসল এটা যাচাই বাছাই করে দেখতে অনুরোধ করা হচ্ছে। খুলনা ফুলতলাতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ফুলতলা থানাতে ৮২ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে মাত্র ৪ জনের নাম রয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায়, কিন্তু ফুলতলাতে দেখা যাচ্ছে সরকারের গেজেট প্রাপ্ত হয়ে অনেকেই মুক্তিযোদ্ধার সম্মানে বাড়ি এবং ভাতা গ্রহণ করে চলেছে, আবার অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা ৪ ভাই। কাজী জাওয়ার হোসেন কমান্ডার, আমি ডেপুটি কমান্ডার ছিলাম, যুদ্ধকালীন কমান্ডার, অস্ত্র প্রশিক্ষণকারী। আমরা এখানে ফুলতলা সমস্ত জায়গায় অপারেশন করলাম, সব জায়গায় করলাম, কিন্তু এই ধরনের মুক্তিযোদ্ধা এরা যারা ছিল অস্ত্র নামও জান না, মুক্তিযোদ্ধা না, সরকারের কাছ থেকে বার্তা দিয়ে কাজ ছেড়ে গেজেট করেছে, লাল তালিকা করেছে। নামগুলো একটু বলবেন যে কারা কারা আজকে গেজেটের আওতায় আছে এই ফুলতলা উপজেলাতে? তো অনেক লোক রয়েছে, তাহলে কিছু কিছু বলতে পারবানি। কাজী আশা হোসেন আশু, এই মুক্তিযোদ্ধা ছিল না? না, ব্রহ্মপুত্র ছেলে। পিতার নাম কি? কাজী আব্দুল খালেক। আর কে ছিল? কাজী জাফর উদ্দিন, বাবার নাম কাজী আমসাউদ্দিন। সে, তার বাপ ছিল পিস কমিটির সেক্রেটারি, সে মুক্তিযোদ্ধা হয়েছে। তার কি বয়স টয়স না, আমার কাছেই থাকতো। শিরোমণি এলাকাতে কে ছিল? শিরোমণি এলাকার রেজন ছিল আর কবির। ওরা রেজনে দেখেছি একটা হাত ভাঙা, ও মুক্তিযোদ্ধা করে হাত ভেঙেছে না, মায়ের কে হাত ভাঙিছে, ওই আবেদির বাইরেই মারিছিল ওই জায়গায়, সে আকরাম থেকেই মারিছে, আকরাম থেকে মারিয়ে করেছে, মুক্তিযোদ্ধা না তারা, কবিরও মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা ভাঙেনি না, সে তো বলে যে মুক্তিযোদ্ধার জন্য ভাঙছে। না, মিথ্যে কথা, মুক্তিযোদ্ধার জন্য মারি। রেজনের হাত মুক্তিযোদ্ধা ভাঙেনি? না, লেকি ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। এ ব্যাপারে গভীর অনুসন্ধান চালিয়ে ফুলতলা থানাতে মুক্তিযোদ্ধা তালিকায় গেজেট প্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে বিগত দিনে প্রকৃত মুক্তিযোদ্ধা বা সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল এমন তথ্য প্রকাশ করল ফুলতলার বীর মুক্তিযোদ্ধারা। আশু কাজী, তারপরে তোমার ভাই কি? শেখ আকবর হোসেন, আফসার, জাফর। আশু কাজী বলেছি। আপনি মনে না থাকলে বলবেন না, সঠিক তাই বলুন।
অরুণ অরুণ কি রাজাকারের ভাত রান্না করেছে এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? সত্যি কথা বলেন বলেন। আর রাজাকারে ভাত রাঁধতো মালদারের, কোন রাজাকার? মালদার। ভাত রাঁধতেন? হ্যাঁ, উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে রাজাকারে ভাত রাঁধতেন কেন? বিগত আওয়ামী শাসন আমলে খুলনা, ফুলতলা, খানজাহান আলী, অভয়নগর পার্শ্ববর্তী থানাগুলোতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজতে যেয়ে ফুলতলার মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী তাবারক হোসেন তাবু কাজীর ভাই ডেপুটি কমান্ডার কাজী ফরাদ হোসেন খোকনের নিকট মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানা গেল। সে আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে চাপ দিয়ে জোর করে আপনার কাছে সার্টিফিকেট নিয়ে একটা ই করেছে, এই কথাটা একটু বলুন। হ্যাঁ, এটা সত্য কথা। আমার কাছে ওই আমার শ্রীঘরের ওইখানে জোর করে আমাকে সার্টিফিকেট দিয়ে দিল সবাই টাকা। মানে এই জোর করে কারা কারা সার্টিফিকেট নিয়েছে? ওই আফসার নিছে, বুলাল নিছে, আটুল নিছে, জাফর নিছে, তারপরে জোয়ার নিছে। তারা কি সবাই গ্যাজেট পাইছে? হ্যাঁ, গেছে সবাই। বাড়ি ঘর পাইছে? হ্যাঁ, বাড়ি কিন্তু আপনি নিজে কিছু পাননি? না। আপনি সেই প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে সেই ফুলতলা বা অভয়নগরকে আপনি স্বাধীন করেছেন, আপনার আন্ডারে 700 মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু প্রকৃত আপনি তার কোনো মূল্যায়ন পান না। খুলনা ফুলতলা থানাতে বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফরের নিকট প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে চাইলে তিনি বলেন, ফুলতলাতে 2-4 জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, আমরা তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। ফুলতলার মুক্তিযোদ্ধাকে নিয়ে উনি বলেছেন অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা। এই বিষয়টা আসলে আপনি তো কমান্ডার, আসলে আপনার এখানে প্রকৃত মুক্তিযোদ্ধা কে কে আছেন, কতজন আছেন? মুক্তিযোদ্ধা 2-4, আমি 100% বলবো না, 2-4 জন বাদে সব মুক্তিযোদ্ধা। অপরদিকে ফুলতলা থানাতে সাবেক নির্বাচিত ডেপুটি কমান্ডার কাজী ফরাদ হোসেন খোকন এমন দাবি করেছে, ফুলতলা থানাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা একেবারেই নগণ্য, যার মধ্যে আসাদুজ্জামান অরুণ রাজাকারের সহযোগী হিসেবে পরিচিতি লাভ করেছে। আবার তার বিরুদ্ধে তার আপন মৃত ভাইয়ের ভাতা নিজেই উত্তোলন করার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার হতে। ওসি হাবিবুর রহমান, আর আর্মস এমিনেশন, 22টা রাইফেল, আর্মস এমিনেশন সব ওই তাবু কাজীর নেতৃত্বে তুলে দেয় হাতে। তাহলে ওরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। প্রকৃত মুক্তিযোদ্ধা মানে খালি বাতি ফুলতলা মুক্তিযোদ্ধা থাকে না কেউ, রাজাকার থানা এটা। তাবু কাজী আর খোকন কাজী, ও তো তাবু কাজী হচ্ছে কমান্ডার, যুদ্ধকালীন কমান্ডার। আর খোকন কাজী খোকন কাজী খোকন কাজী কি ডেপুটি কমান্ডার ছিল? হ্যাঁ, খোকন কাজী কি ডেপুটি কমান্ডার ডেপুটি ছিল? কমান্ডার ছিল। পরবর্তীতে যাচাই বাছাই হলো, তখন আমরা ডেপুটি কমান্ডার তারে বানালেন, বানাই দিলাম। ডেপুটি লাগে তো। ফুলতলার সাবেক নির্বাচিত মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ফরাদ হোসেন খোকন এমন দাবি করেছে, কাজী জাফর উদ্দিন ও কাজী আশরাফ হোসেন আশু প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। বিগত দিনে তাদের ব্যাপারে ঢাকুরিয়া এলাকার বিএনপি নেতা সিদ্দিকের বাড়িতে ডাকাতি করা অবস্থায় জনতার হাতে ধরা পড়ে। বাড়ি ডাকাতি করলো আসো, সিদ্দিকুল্লাহ বাড়ি ডাকাতি করলো, জাফর, আশু, তারপরে ওই আজিত বেহারা, খান দিয়ে টিটু, রেজওয়ান, ওরাই থেকে ডাকাতি করলো। দলের মধ্যে ধরা পড়লো জাফর, জাফর দৌড়ে মারিছিল রক্ষে বাহিনী। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কমান্ডার, বারবার কমান্ডার। হ্যাঁ, এই আমার আসলে কোনো কমান্ডার ছিল না। না, সে মুক্তিযোদ্ধাই না, তারা মুক্তিযোদ্ধা করি নাই। এ ব্যাপারে বর্তমান ফুলতলা থানার মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিনের নিকট ভুয়া মুক্তিযোদ্ধা বিএনপি নেতা সিদ্দিকের বাড়িতে ডাকাতিকালে জনতার হাতে ধরা পড়ার ঘটনা জানতে চাইলে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন বলে, ফরাদ হোসেন খোকন আমার বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে। খোকন কাজী অভিযোগ করেছে আপনি নাকি ডাকাতির সাথে জড়িত ছিলেন। মিথ্যা কথা। এই ধরনের অভিযোগ, এই ক্লেমগুলো আসলে ওর আনার উদ্দেশ্য কি, একটু যদি ক্লিয়ার আমার করতেন। উদ্দেশ্য না মানে আমার ভাবমূর্তি নষ্ট করা, আমার নামাদের সকলের ভাবমূর্তি, মানে আপনার পদের পরে আক্রমণ করতে চাচ্ছে। পদের পরে বুঝি না, মানে সে যে কি চায় আমিও বুঝি না। তবে এ ব্যাপারে ফুলতলার বর্তমান গেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুবোধ মাস্টার সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা বলে প্রকৃত মুক্তিযোদ্ধা কাজী তাবারক হোসেন তাবু ও তার ভাই কাজী ফরাদ হোসেন খোকন সহ হাতে গোনা কিছু লোক। বড় মাদ্রাসার কল করে 2 খানের মারি ফেলা দিয়ে আমি আর তাবু কাজী দুইজনে গুলি করে 2 খান পড়ে যায়। ও কি জানে, খবর জানে?
ফুলতলার মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে মুক্তিযোদ্ধার ইতিহাস এবং কোন সেক্টরে তারা যুদ্ধ করছিল, তাদের সেক্টর কমান্ডার কে ছিল, মুক্তিযোদ্ধা নাম্বার ইত্যাদি বিষয়ে জানতে চাইলে বিশেষ করে অনেকের মধ্যে মুক্তিযোদ্ধা সেজে থাকা আসাদুজ্জামান অরুণ কিছু বলতে পারিনি। আসাদ আলী ওরফে অরুণ। অরুণ হুম। অরুণ কি মোল্লা নাকি? না, শেখ। অরুণ শেখ। আপনার পিতার নাম? পিতার নাম শেখ ইখলাস। আপনি যখন 71 সালে যুদ্ধ করেছিলেন আপনার সেক্টর কমান্ডার কে ছিল? সেক্টর কমান্ডার ছিল আমার ওই আমার নাম মানে না। ভাই আপনি যে অস্ত্র ব্যবহার করেছিলেন তার ক্যালিবার কত ছিল এটা জানেন? আমি গরুরমূর্খ মানুষ, অত মুখস্থ করে পারবো না। ওই সময় থেকে মানে 71 থেকে হ্যাঁ, চলমান সময় তো 55 হ্যাঁ, তো 55 বছর চলতেছে। চলতেছে। আর আপনার এখন বয়স হচ্ছে 86 বছর। যে আর যুদ্ধকালীন সময় আপনি বয়স ছিল 35 বছর। জি তাহলে 35 বছর আর এদিকে আছে আপনার আনুমানিক 55। হুম, 35 আর 55 কত আসতেছে? হ্যাঁ, 35 আর সাথে 55 যোগ দিলে 60 আর ওদিকে হচ্ছে 30 হ্যাঁ, 90। বলে তাহলে একটু কম বেশ হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। ওই তাহলে আমার সমগ্র বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় বাংলাদেশে মোট গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,98,037 জন। এদের মধ্যে প্রায় 1,85,000 থেকে 1,92,000 জন নিয়মিত রাষ্ট্রীয় সম্মানী ভাতা গ্রহণ করেছে, যারা আওয়ামী দুঃশাসনের আমলে এ সকল বীর মুক্তিযোদ্ধারা গেজেটভুক্ত হয়েছে, যাদের মধ্যে অনেকেই এখনো ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করে চলেছে।